নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 10ই আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে সেনা প্রধানের এডিসি হিসেবে নিযুক্ত প্রথম মহিলা কর্মকর্তা কে? অপশন এ প্রিয়া ঝা, অপশন বি শিবানী সেহরাওয়াত, অপশন সি অবনী চতুর্বেদী, অপশন ডি ভাবনা কান্ত। তাহলে উত্তর হচ্ছে শিবানী সেহরাওয়াত। তাহলে ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো লেফটেন্যান্ট কর্নেল শিবানী সেহরাওয়াত সেনাপ্রধান এই ডি ক্যাম্প মানে এডিসি হিসেবে নিযুক্ত হয়েছেন। এডিসি হলেন সেনাপ্রধানের ব্যক্তিগত সামরিক সহকারী, যিনি সরকারি অনুষ্ঠান, সামরিক সফর এবং প্রশাসনিক দায়িত্ব পালন করতে সহায়তা করেন। নারী কর্মকর্তাদের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতীক হিসেবেও এই নিয়োগ বিশেষ গুরুত্ব বহন করে। 2 নম্বর প্রশ্ন, উল্লাস প্রকল্পের অধীনে কোন কেন্দ্রশাসিত অঞ্চল 99.9% সাফল্য নিয়ে সম্পূর্ণ স্বাক্ষর অঞ্চলের মর্যাদা পেয়েছে? লাদাখ, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, দিল্লি। তাহলে উত্তর হচ্ছে অপশন সি জম্মু কাশ্মীর। তাহলে কেন্দ্রীয় সরকার উল্লাস কর্মসূচির অধীনে জম্মু কাশ্মীর 99.9% সাক্ষরতার হার অর্জন করে ফুললি লিটারেট ইউটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হলো 15 বছর বা তার বেশি বয়সী নিরক্ষর নাগরিকদের মৌলিক শিক্ষা এবং দক্ষতা প্রদান করা। এর আগে লাদাখ এবং চণ্ডীগড় এই স্বীকৃতি অর্জন করেছিল। এশিয়ার রাফটিং চ্যাম্পিয়নশিপ 2026 কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? সিকিম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। উত্তর হচ্ছে অপশন সি অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশের এশিয়ান রাফটিং চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজিত হবে। ব্রহ্মপুত্র অববাহিকায় বিভিন্ন দ্রুত গতির নদী এবং পাহাড়ি পরিবেশে রাফটিং এর জন্য আদর্শ হওয়ায় এই রাজ্যটিকে আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে বিবেচিত হয়েছে। এই আয়োজন পর্যটন এবং ক্রীড়া ক্ষেত্রের জন্য রাজ্যের পরিচিতি আরো বৃদ্ধি করবে। জাতীয় ভালা নিক্ষেপ দিবস মানে ন্যাশনাল জ্যাভলিন থ্রোয়ার ডে কবে পালন করা হয়? অপশন এ 5ই আগস্ট, অপশন বি 6ই আগস্ট, অপশন সি 7ই আগস্ট, অপশন ডি 8ই আগস্ট। উত্তর হচ্ছে অপশন সি 7ই আগস্ট। তাহলে 2021 সালের 7ই আগস্ট টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক জিতে ভারতের অ্যাথলেটিক্স ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন। সেই ঐতিহাসিক সাফল্যটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 7ই আগস্ট জাতীয় নিক্ষেপ দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে জাতীয় তাঁত দিবস বা ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে পালন করা হয়। প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ডি.ওয়াই পাতিল কে ছিলেন? বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং বিহারের প্রাক্তন গভর্নর, বিচারপতি, ক্রীড়াবিদ। তাহলে উত্তর হচ্ছে অপশন বি শিক্ষাবিদ এবং বিহারের প্রাক্তন গভর্নর। তাহলে ডি.ওয়াই পাতিল ছিলেন ভারতবর্ষের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, শিক্ষা প্রতিষ্ঠান গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। তিনি বিহারের রাজ্যপাল হিসেবেও দায়িত্বভার গ্রহণ করেছেন। শিক্ষা বিস্তার, উচ্চশিক্ষার উন্নয়নে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি-4 এর সফল পরীক্ষা কোথায় করা হয়েছে? পোখরান, ওড়িশা, আন্দামান, বিশাখাপত্তনম। উত্তর হচ্ছে ওড়িশা। তাহলে ভারতের কৌশলগত ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অগ্নি-4 মিসাইলের সফল পরীক্ষা ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা ITR থেকে পরিচালিত হয়েছে। প্রায় 4000 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরো শক্তিশালী করবে। 46তম ফিডে দাবা অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হবে? তাশকান্দ, বুদাপেস্ট, সমরকন্দ উজবেকিস্তান। অপশন ডি হচ্ছে বাকু।
তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি, সমরখান, উজবেকিস্তান। তাহলে বিশ্ব দাবা সংস্থা ফিরে এর তত্ত্বাবধানে আয়োজিত ৪৬তম দাবা অলিম্পিয়াড উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরখণ্ডে অনুষ্ঠিত হবে। সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত সমরখন্ড আন্তর্জাতিক ক্রীড়া এবং সাংস্কৃতিক আয়োজনের জন্য বিখ্যাত। কোন রাজ্য সরকার তাদের রাজ্য প্রাণী ক্লাউডেড লেপার্ডের সংরক্ষণের জন্য মিশন ক্লাউডেড লেপার্ড লঞ্চ করেছে? অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। তাহলে উত্তর হচ্ছে মেঘালয়, অপশন বি। ক্লাউডেড লেপার্ড মেঘালয়ের রাজ্য প্রাণী। বনাঞ্চল ধ্বংস, শিকার এবং আবাসস্থলের সংকোচনের কারণে এই বিরল প্রজাতির প্রাণীটি হুমকির মুখে পড়েছে। তাই এর সংরক্ষণ এবং গবেষণা আবাসস্থল রক্ষা করার জন্য মেঘালয় সরকার ক্লাউডেড মিশন ক্লাউডেড লেপার্ড চালু করেছে। ভারতের ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স 2026 কোথায় অনুষ্ঠিত হবে? হায়দ্রাবাদ, কলকাতা, নতুন দিল্লি, ভুবনেশ্বর। উত্তর হচ্ছে অপশন সি, নতুন দিল্লি। ধান উৎপাদন গবেষণা, খাদ্য নিরাপত্তা এবং আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে নতুন দিল্লিতে ভারত ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স 2026 অনুষ্ঠিত হবে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ধান উৎপাদনকারী দেশ এবং পশ্চিমবঙ্গ দেশের সর্বাধিক ধান উৎপাদনকারী রাজ্য। আফ্রিকান সোয়াইন ফিভারের জন্য কোন দেশ M104 দেশীয় টিকা লঞ্চ করেছে? চীন, ভারত, ভিয়েতনাম, ব্রাজিল। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, ভারতবর্ষ। তাহলে আফ্রিকান সোয়াইন ফিভার বা ফ্লু শূকরের জন্য অত্যন্ত মারাত্মক একটি ভাইরাস জনিত রোগ। এই রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে ভারতীয় গবেষকদের তৈরি M104 দেশীয় ভ্যাকসিন চালু হয়েছে। এটি পশুপালন খাতে ক্ষতি কমাতে এবং শূকর চাষীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কি বলেছে? ব্রিক্স শিক্ষামন্ত্রীদের 13তম বৈঠক 2026 কোথায় আয়োজিত হয়েছে? কলকাতা, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, মুম্বাই। তার উত্তর হচ্ছে অপশন বি, ভুবনেশ্বর। ওড়িশার ভুবনেশ্বরে ব্রিক্স দেশগুলির শিক্ষামন্ত্রীদের 13তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উচ্চশিক্ষা, গবেষণা, ডিজিটাল শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সদস্য দেশগুলির মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। ব্রিক্সের বর্তমান সদস্যদের মধ্যে কে রয়েছে? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ নতুন সদস্য রাষ্ট্রগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।